দিলে হ্যাঁ ওই যে টোকা করে নিয়ে আমাদের ওয়ার্কশপ বিজনেস উৎপাদনের কাজগুলো এখানে হয়। আপনারা চলে আসেন, আমরা দিকে ভিতরে চলে আসেন, ভিতর দিকে চলে আসেন। কিন্তু এখানে আমাদের বিভিন্ন মাশরুমের বিভিন্ন যে উপকরণ ব্যবহার করি আমরা, তাই না? এই যে গতকাল আমি যেটা বলছিলাম যে আমরা এই যে ওয়ার্কশপের যে কাজগুলো কাঠিগুলা যে মিক্সচারটা, তাই না, মানে বাণিজ্যিক বীজের যে অংশটা, এটাই কিন্তু এখানে পায়। এখানে মিক্সচার মেশিন আপনাদের এই যে পিছনে আছে বড় মিক্সচার মেশিন। এই আর একটু সুইচটা দেওয়া যাও তো এখানে। তারপরে এই যে কাঠের গুঁড়া, গমের ভুসি, ধানের তুষ, চুন দিয়ে এটা সকালবেলায় তারা মিক্সচার করছে। হ্যাঁ, এটা জাপানে আছে, জাইকারিয়া লেখা আছে। রাহাত ওদিক থেকে একটা পিপি দিও, পিপি মিক্সচারটা ওয়েস্টার্ন মাশরুমের জন্য এই যে প্যাকেটটা তৈরি হচ্ছে। হ্যাঁ, এই ওয়েস্টার্ন মাশরুমের বীজের প্রাথমিক কাজগুলো প্রথমে সব কাঠের গুঁড়া, গমের ভুসি, ধানের তুষ আর চুন পানি দিয়ে এই যে মিক্সচারটা করা হয়েছে। হ্যাঁ, এটা হলো ওয়েস্টার্ন মাশরুম। এর জন্য আসলে পিপি ব্যাগ আমরা কালকে বলছিলাম না, পলিপ্রোপাইলিন ডাবল দেওয়া আছে, দুইটা দেওয়া আছে। হ্যাঁ, এই কারণে কেন ওই যে এখানে আমরা সেলাইটা অনেক সময় ভালো পাওয়া যায়, যার কারণে দুইটা দিয়ে কাজ করি। তারপরে আছে যে প্লাস্টিকের গলা, এই যে এটা হলো পার্মানেন্ট আছে, তাই না? এটা আমরা অনেকবার ব্যবহার করছি, হাজারো বার, যতক্ষণ পর্যন্ত না ভাঙবে আর কি। ব্যবহার করতে 1.5 থেকে 2 টাকা কস্টিং করে। তারপরে আছে হলো রাবার ব্যান্ড, তারপরে আছে এই যে ব্রাউন পেপার লাগে আর কি। ব্রাউন পেপারটা দাও তো ওই যে কাঠের কাঠি হতো। হ্যাঁ, এই যে ব্রাউন পেপার, এই ব্রাউন পেপারের আবার দুইটা বিশেষত্ব আছে এখানে। একটা পিসটা আছে মসৃণ পিছলা ভাব, আর একটা হলো খসখসা। তো যেহেতু আমরা এই চুলাটাকে ঢেকে দিই আর কি, এখানে দেওয়া যখন উদ্দেশ্য হলো ওটা যাতে এখানে আর অতিরিক্ত পানি আমার না ঢুকে। ওই অটোকেলের মেশিনটা হলো বয়লার মেশিন, তাই না? আমরা বলছিলাম যে বাবা পিঠা সিদ্ধর মতো আর কি, নিচে পানিটা স্টিম হয়ে তার উপরে ব্যবসাটা ওঠে। এই কারণে অনেক অসংখ্য পানি এটার গায়ে পড়বে। যদি এটা যদি উপরে যদি খসখসা থাকতো বা দুটোটা পিসটা একই থাকতো, যেমন আপনি খবরের কাগজ হইলে এটা চুপসে পানি তুলাটা ভিজে আমার নিচে পানি ঢোকার সম্ভাবনা ছিল, কিন্তু এখন আর অতিরিক্ত পানি ঢুকতে পারবে না। পিসটা যেহেতু ভাব পানিটা নিচে দিয়ে ঘরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি। এই হলো টিপি ব্যাগ, ব্রাউন পেপার, তাই না? তারপরে এক অ্যাবজর্বেন্ট কটন আছে, এই যে ব্যান্ডেজ, ওই যে ওরা অসংখ্য বানায় রাখছে। এটাও আপনার বানাইতে হয় প্রথম, এটার জন্য আপনাকে একদিন কাজ করা লাগে। তো এখন যাই হোক সব কিছু সহজ চলে আসছে। আমরা যখন কাজ করছি তখন খুব কঠিনই ছিল। এটা তুলাটা একটা কর্ক বানায়, মানে মুখটাকে বন্ধ করে দেওয়া আর কি। হ্যাঁ, এখানে যখন আমরা দিয়ে তুলাটা দিয়ে দেওয়া, এখন এই প্যাকেটটা আপনার 1/2 কেজি পরিমাণ ভরা আছে। এখন এখানে পানির পরিমাণটা এই যে, হ্যাঁ, এখানে দেওয়া আছে। এখন চাপ দিলে আপনার হাতে ভিজা ভিজা ভাব অনুভব হবে, এবং জোরে প্রেসার দিলে আঙ্গুলের ফাঁকে একটু পানি দেখা যাবে। তাতে বোঝা যায় 65% বা 60% এরকম পানি আছে। যে এটাকে একটু চাপ দিতে হয় আর কি, চাপ দিতে হয়। তারপরে এই নেকটা এইভাবে দিয়ে এখানে মুখ তৈরি করা লাগবে, যেহেতু আমরা বীজ দিব, তাই না? বীজটা দেওয়ার জন্য আমাকে মুখটা তৈরি করা লাগবে। এই যে এই হলো গা প্যাকেট। এখন এটাকে একটা কাঠের কাঠি ধরে ছিদ্র করবে, যাতে বীজটা উপর দিকে নিচের দিকে সমানভাবে ছড়াইতে পারে। এটা হলো এই যে বাজে দিয়ে একটু জোরে চাপ দিলে হাতের তলাটা এখানে ধরা থাকবে, তাইলে বোঝা যাবে যে আমার কাঠি নিচের দিকে চলে গেছে, নাহলে তো ছিদ্র হয়ে যেতে না যায় আবার। এখন এই তুলাটা মুখটা ঢেকে দিলাম, তারপরে ব্রাউন পেপার দিয়ে আবার আরেকটা রাবার দিয়ে ব্যান্ড দিয়ে আটকে দিতে হবে। এই হয়ে গেল কমার্শিয়াল
কম্পোস্ট প্রিপারেশন, এটা কিন্তু বীজ না করে, ঠিক না? এখন এটার কাজ হবে কি, এটা জীবাণুমুক্ত হবে। ওই যতগুলো মেশিন দেখছেন বড় জাপান থেকে আসা, এটা আমাদের দেশে বানানো যদিও, কিন্তু এটা ভালো সুবিধা হয়নি। পাশে একটা ছোটো আছে। এখন এই যারা আমাদের দেশে করতেছে, দেশের পদ্ধতিতে আপনারা আমাদের দেশে পাওয়া যায় অটোগুলো মেশিনগুলো 30, 35, 40, 50,000 বিভিন্ন তার রিকোয়ারমেন্ট ক্যাপাসিটি অনুযায়ী বানানো যায়। এই প্যাকেটটা জীবাণুমুক্ত এই কারণে যে আমরা যে জিনিসগুলো ব্যবহার করছি, তাই না, এখানে অনেক ছত্রাকের জীবাণু আছে, ব্যাকটেরিয়া আছে, যেটা আমরা খালি চোখে দেখি না। যেহেতু আমরা দিব একটা নির্দিষ্ট ছত্রাক, তাই না? যেটা আমার তৈরি করা আছে সেখানটা মাদার সিড। এই যে প্যাকেটটা আমাদের ছোটো, এখানে কম পরিমাণ কম। টেস্টু একটি, এটা হলো মাদার কালচার, যেটা ছোটো প্যাকেটে আমরা দেখছি, তাই না? ওই টেস্টুগুলো যে মাদার কালচার, এই মাদার কালচারটা পরে এখানে আসে। তারপরে এটা ল্যাবরেটরিতে চলে যাবে, ঠান্ডা হওয়ার পরে, জীবাণুমুক্ত হওয়ার পরে ঠান্ডা হবে, তারপরে ল্যাবে যাবে, ওখানে এটার কাজ হবে। এই যাতে নাম লিখবে, তারিখ দিবে, হ্যাঁ, যেমন কালকে এটার ভিতরে দিয়ে দেবে, ইনকুলেশন করা আছে। হ্যাঁ, ইনকুলেশন করে রাখে, ইনকুলেশন করে জি। না না, আপনাকে হ্যাঁ, আপনার এই বীজ রেডি হওয়ার পরে যেটা নেবেন সেখানে আর কিন্তু জীবাণুমুক্তর কথা কোনো প্রশ্নই নাই। এটা বীজ উৎপাদনের ক্ষেত্রে লাগবে শুধু, হ্যাঁ, কিন্তু বীজ যখন রেডি হয়ে যাবে, সাদা হয়ে যাবে, তখন আর এটা চাষের জন্য আর কোনো জীবাণুমুক্ত দরকার নেই, যেহেতু এখানে আমি জীবাণুমুক্ত করেই তারপর বীজ দেওয়া হয়েছে, এবং সেখানে সে শক্তিশালী ওই ছত্রাকটাই। হ্যাঁ, তখন এই জীবাণুমুক্তর কথাটা আসবে আর কি, যদি আমরা বীজ উৎপাদন করতে চাই। হ্যাঁ, কাটারে কাটবেন, আজকেই কাটবেন, আপনারা প্র্যাকটিক্যালি দেখাবেন ওইটা এখন এখানে। হ্যাঁ জি, হ্যাঁ চাষ করবেন। না না, এইটা হলো সম্পূর্ণ আলাদা। আপনি যখনই আমি যে কালকে বীজের যে ক্লাসটা নিচ্ছি, এখন আপনাদের প্র্যাকটিক্যাল দেখানোর উদ্দেশ্য এটাই, এই জিনিসটা আপনারা নিজেদের কাছে আপনার থাকলো, তাই না? বীজটা কীভাবে আসে, কী কী কাজগুলো করতে হবে বীজগুলো করতে হবে, এইটা আপনার দরকার নেই। এখন আপনি যত বীজ উৎপাদন করবেন, আর বীজ উৎপাদনের ক্লাসও না, একদিনের ক্লাসে একটু বীজ উৎপাদন করা সম্ভব না, যেটা আমি বলছি 2 মাসের ট্রেনিং, তাই না? একবারে ফার্স্ট টু লাস্ট কাজ করতে গেলে এই কাজগুলো হাতে নাতে, তুলাটা বানাইতে একদিন লাগবে। এই যে কয়েকটা বানাচ্ছেন, এইটা কি দেখবেন যে আপনি অনেকেই বানাইতে পারবেন না, এদিক সেদিক ব্যাক হয়ে যাবে, মুখটা ঠিক মতো হবে না। হ্যাঁ, এই যে একটা কায়দা আছে, কায়দাটা তাই না, এটার জন্য আপনার একদিন লাগবে। তারপরে এই প্যাকেটটা বাঁধা, এখানে তো 5, 7 দিন, 8 দিন, 10 দিন এখানে কাজ করতে হবে, তাই না? তারপরে প্যাকেটটা বাঁধতে পারবেন, তারপর ল্যাবের কাজ আছে, এই কাজগুলো সবই আমাদের। হ্যাঁ, এটা ওই যে কাঠের বোতলে, এটাও মাদার আর কি, এটা আমাদের যে মাস্টার মাদার। বোতলে কি বোতলও এই পুকুরই আছে, এটা মাদার কালচারের জন্য আমরা কি মেশিনটা আমাদের দেশে বানানো, এখানে 100 প্যাকেটের জীবাণুমুক্ত করা যায়। এটা যদি গর্ভবতী কেউ বীজ উৎপাদন করে, তখন এই ধরনের যন্ত্রের আপনার প্রয়োজন হবে। এই জন্য আমরা এটার মূল্য কত এখন? এটা ধরেন 50 থেকে 60,000 টাকা। একটা ছোটো, হ্যাঁ, এইটাই ছোটো আর কি, এসে ছোটো পানি আছে। এখানে আপনার পানিটা বুঝলে এখানে তৈরি হবে, ওখানে আপনার টেম্পারেচার মিটার, হলো প্রেশার মিটার, 1.5 কেজি হবে আপনার প্রেশার, এবং 120 বা 2 কেজি বলি দেখেন। হ্যাঁ, তখন এটা হাত এবং চাপ দিলে বৃদ্ধি পেয়ে, মানে এটা জীবাণুমুক্ত হবে। এটা এক একবারে কয় প্যাকেট নিয়ে কাজ করা হয়? শীতকালে যে জব মাস্টার